লাচ্ছি খানে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে আজকে আমি যে শাহি ফ্লেভারের লাচ্ছিটা করে দেখাবো, এটা দোকানের যে কোনো লাচ্ছিকে হার মানাবে। এটা দুটি উপকরণে এটাকে এতটা শাহি করেছে। এটা এতটাই মজা এবং ক্রিমি যে আপনারা একবার হলেও ট্রাই করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি কাজু বাদাম নিয়েছি 5টা, এরপরে কাঠবাদাম নিয়েছি 5টা। কাঠবাদামগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দুটো উপকরণের একটি হচ্ছে এই বাদাম কিন্তু বেশি নিতে যাবেন না, 5টাই নেবেন। বেশি নিলে কিন্তু এটা বাদামের শরবতের টেস্ট চলে আসবে আর ভালো লাগবে না। এরপর আমি এটা ব্লেন্ডারের জাগ যেটা ছোটো আছে, ছোটোটার মধ্যে নিয়ে হালকা একটু দুধ দিয়ে ব্লেন্ড করে এক পাশে রেখে দেব। একদম মিহি পেস্ট করে নেব। এরপর আমি 1 কেজি দই নিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু পুরোটা লাগবে না, আমার এখানে 2 কাপের মতো লাগবে। আমি আপনাদের সামনেই মেপে নিচ্ছি, 2 কাপ দই লাগবে আমার। আমি যে পরিমাণে আপনাদেরকে দেখাবো ঠিক সেম পরিমাণে আপনারা বানিয়ে দেখবেন। এতটাই ভালো ক্রিমি স্বাদ হবে, আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না। এরপর আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এই যে বাদামের পেস্ট যেটা করে নিয়েছিলাম, মিহি পেস্ট, ওইটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এটা কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি হবে, বেশিও হবে না কমও হবে না। আর তারপর আপনারা যদি কম বেশি খেতে চান, চিনি কম বেশি করে দিতে পারবেন। এবার আমার উপকরণ এতটুকুই। এরপর আমি বরফ কুচি দিয়ে ব্লেন্ডারের জায়গায় ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো মতো। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে। ব্যাস, আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখানে আর কিচ্ছুর প্রয়োজন নেই। এরপর আমি গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি। দুধ আর বাদাম এই দুটো উপকরণে কিন্তু এই লাচ্ছিটাকে শাহি করে দিয়েছে। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম নতুন আরও রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে আমি 100% অথেন্টিক রেসিপিগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।